কোরআন হাদিস বুঝদারনা নিয়ে আসেন আমার কাছে। এটা আলাউদ্দিন জিহাদি সব জায়গায় পাগলামি করে লইব না। ভাই কি কইছে জানে? আমি কি কারো সমালোচনা করছি? ফরজ 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 নামাজ নিয়ে আলোচনা করতে, তাহলে সুন্নতের আলোচনা দরকার নাই। সুন্নতের দরকার নাই যে বলবে সে মুসলমানই হইতে পারে না। হ্যাঁ, না না, পাগলামি করবো সব জায়গায় কি জন্য? ওনার যদি কোরআন হাদিস বুঝদার ওনার নিয়ে আসেন আমার কাছে। এটা আলাউদ্দিন জিহাদি সব জায়গায় পাগলামি করে লইব না। তারাবি নামাজ নিয়ে আলোচনা শুনলে আপনাদের কি খারাপ লাগে? তারাবি নামাজ দরকার আছে কিনা ভাই? আমি কি কারো এই পর্যন্ত একটা শব্দ দিয়ে অ্যাটাক করছি? কারো বিরুদ্ধে একটা শব্দ বলি নাই, কাউকে অপমান করে একটা কথা বলি নাই। আমি 20 রাকাত তারাবি পড়ি, সাহাবাই কেরাম 20 রাকাত পড়েছেন, সমস্ত সালাফগণ 20 রাকাত তারাবি পড়েছে। 20 রাকাত তারাবির কথা কি চলবে কিনা বলেন? ফরজ নামাজ তো পড়ি আমরা, ফরজ নামাজ ছাড়া কোনো উপায় আছে? ফরজ নামাজের সাথে সুন্নত লাগবে, নফল লাগবে, ওয়াজিব লাগবে, আরো অনেক মুস্তাহাব আমল আছে, সবই তো আমরা আমল করব। ওই যে গজলে তো বললাম একটু আগে, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাদু ভাইরা তারাবির নামাজ 20 রাকাত প্রিয় নবীজি পড়েছেন, আমরাও পড়ব। এর বিকল্প যে কোনো কথা আসলে সেটা আমরা গ্রহণ করব। প্রতিনিয়তই ফিতনা বাড়ছে। কখনো শুনি নামাজ পড়ব কিন্তু মোনাজাত নাই, বাদ, মোনাজাত বাদ। এরপরে কি কইলো যে নফল নামাজ না পড়লেও চলে, নফল নামাজ গেল। এরপরে এই সুন্নতটা এটা জরুরি না, গেল, সুন্নতের গুরুত্ব কমলো। এরপরে কি কইলো যে বেতেরের নামাজ ওয়াজিব না, এটা সুন্নত, তাহলে বেতেরের নামাজের পাওয়ার কমাইলো। আবার কথা শুনলাম কিছু ভাইদের যে বেতেরের নামাজও মাঝে মধ্যে না পড়লে অসুবিধা নাই, তাহলে আমল কমে যেতেছে না ভাই? আমল কমে গেলে তো আপনারা খুশি, তাই না? এরপরে আরেক গ্রুপ বেরিয়েলো, তারা বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, 3 ওয়াক্ত নামাজ পড়লে চলবো। এই আহলে কোরআন নামে দল বাড়িছে। তো নামাজ কি তাহলে আমরা 5 ওয়াক্ত বাদ দিয়া 3 ওয়াক্তে যাব? 5 ওয়াক্ত নামাজের কথা বলবো না? 5 ওয়াক্ত নামাজের কথা বললে 3 ওয়াক্ত ওয়ালারা তো গুসা হবেই। আরেক দল বাড়িছে ভণ্ড গ্রুপ, এরা আবার কয় নামাজের কথাই কোরআনে নাই। কি কথা আছে না নাই ভাই? এখন আমরা যদি নামাজের কথা বলি তাহলে এই যে নামাজ বিরোধী যারা, তাদের তো গায়ে লাগবেই। এগুলি লেবাসে মুসলমান হলেও এরা অরিজিনাল মুসলমান না, এরা ইহুদ এবং নাসারাদের দালাল। খবরদার, নবীর সুন্নাত চলবে, আল্লাহর বিধান ফরজ চলবে, কোরআন সুন্নাহর আইন এই জমিনে চলবে। এর বিরুদ্ধে কোনো কথা হলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। প্রিয় ভাইরা আমার, তারাবির নামাজ আমরা যারা পড়ি, পড়তে গিয়ে আমাদের আরো বিশেষ কিছু আমল আছে। সম্ভব হলে এই আমলগুলি আপনারা করবেন। সম্ভব হলে মানে কি, দোকানে আড্ডা না মেরে, মোবাইলে সময় বেশি না দিয়ে, দুনিয়ার মানুষের সাথে গল্পগুজব একটু কমিয়ে আপনি যদি তারাবি নামাজের সাথে এই আমলগুলি বাড়ায় দেন, তাহলে আপনার জন্য আখেরাতে কল্যাণ বয়ে আনবে। 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। প্রত্যেক 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। এই জন্যই নামাজের নাম হলো তারাবি। বিশ্রাম নিতে হয় 4 রাকাত পরে পরে। তো সালাফদের নীতির মধ্যে দেখা যায় ওনারা বিশ্রামের টাইমটা কেউ কাবা ঘর তাওয়াফ করতেন, কেউ আরো এক্সট্রা কিছু ইবাদত বন্দেগী করতেন ওই সময়টা, বিশ্রামের টাইমটা। তো আমরা আমাদের যারা সালাফ, আমাদের পূর্বসূরি আইম্মাই কেরাম যারা, তাদের জিন্দেগিতে দেখেছি, তাদের লেখনীর মধ্যে দেখেছি 4 রাকাত পরে যে বিশ্রামের সময়টা, এই সময়টা বিভিন্ন তসবিহ তাহলিল আমাদের শিক্ষা দিয়েছেন। যে অবসর বসে থেকে লাভ কি, একটা তসবিহ পড়েন, এটা ভালো। যেমন ইমাম জুবাইদি রহমাতুল্লাহ আলাইহি ইত্তিহাফু সাদাতিল মুত্তাকিন সেই কিতাবের মধ্যে এবং ফতোয়া শামির মধ্যে উল্লেখ করেছেন, আপনারা তারাবি নামাজ 4 রাকাত শেষ হলেই আপনারা একটা তাসবিহ 3 বার পড়তে পারেন। সেই তাসবিহটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এটা লম্বা একটা তাসবিহ, 3 বার পড়বেন।
এটা আমাদের সালাফরা বলছে এই সময়টা অবসর থাকার, ফ্রি থাকার সময়। ফ্রি থেকে আমরা কিছু নেক আমল করব। তার মানে হলো একবার চুপচাপ বসে থাকার চেয়ে কিছু আমল করা ভালো। এজন্য আপনি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহ পড়তে পারেন, অথবা আপনি যেই তাসবিহটা আরো ভালো মনে করেন যে কোনো তাসবিহ পড়েন, আমল করেন, আমলে জিন্দেগি পার করেন। সময় কাজে লাগান, সময় কম, সময় কম। আমাদের হায়াত গড় আয়ু সর্বোচ্চ ধরেন আমাদের বাংলাদেশে 70 থেকে 80 বছরের ভিতরে ম্যাক্সিমাম মানুষ ইন্তেকাল হয়ে যায়। 100 বছর হায়াত পায় খুব কম। 100 বছর হায়াত পায় মানুষের সংখ্যা খুব কম। তো এই অল্প সময়ে আমাদের পরকালের পুরো পুঁজিটা সংগ্রহ করতে হবে। সেই পুঁজি নাজাতের জন্য যতটুকু করা দরকার সেই সবটা তো পারবো না, কিছু চেষ্টা করে গেলেও তো এটা উসিলা আল্লাহ আমাদের মাফ করবে। এই জন্য 4 রাকাত পরে পরে আপনারা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহ আদায় করতে পারেন। অথবা এটা কিতাবে আছে 3 বার পড়ার কথা। আপনি যদি মনে করেন না হুজুর আমি 3 বার পড়ি না, 1 বার পড়ি, তাও পড়েন। আমার কথা হইলো একবারে না পড়ার চেয়ে 1 বার পড়া ভালো। একেবারেই না পড়ার চেয়ে 1 বার পড়া ভালো। কিছু আমল হোক, এটা আমরা চাই, কিছু আমল হোক। এরপরে ধরেন নফল নামাজ হিসেবে যে কোনো দিনের হোক রাতের হোক যে কোনো নফল নামাজে 2 রাকাত পরে পরে আপনি দোয়া করতে পারবেন হাত তুলে। 2 রাকাত পরে পরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, এটার অনুমতি আছে। যেমন তিরমিজি শরীফে এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে যে as-salatu masna masna তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনে। নামাজ হলো 2 রাকাত, 2 রাকাত করে ভাগ, প্রত্যেক 2 রাকাত পরে আছে তাশাহুদ। এই তাশাহুদ পাঠ করবেন, নামাজ আছে খুশু খুজু, বিনয়, নম্রতা। এরপরে প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তুকমি ইয়াদাইকা, তুমি এরপরে 2 হাত উঁচু করো, ইরফা ইয়াদাইকা, সরার মধ্যে উল্লেখ আছে 2 হাত উঁচা করো এবং বলো ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার আল্লাহ, মানে তোমার মনের চাওয়া পাওয়া আল্লাহর সাথে শেয়ার করো। এইভাবে যে কোনো নফল নামাজ পড়লে 2 রাকাত পরে পরে কিংবা 4 রাকাত পরে পরে আপনারা হাত তুলে দোয়া করতে পারবেন যদি আপনারা চান। এটা জরুরি না হলেও সুযোগ হইলে আপনারা এটা আমল করতে পারবেন। যার ধরুন আমরা ছোটবেলায় যখন তারাবি নামাজে যেতাম দেখতাম প্রত্যেক 4 রাকাত পরে পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত 3 বার তো পড়তোই, মুনাজাতও করতো। প্রত্যেক 4 রাকাত পরে পরে মুনাজাত করতো। আপনাদের দেবিদ্বারের কথা আমি জানি না, আমি কসবার খবর জানি, ওখানে এইভাবে আমল করতো ছোটবেলায় আমি দেখেছি। কিন্তু এখন সুবহানাজিল মুলকি ও নাই, মুনাজাতও নাই, তারাবি নামাজ পুরোটাও নাই। এই দরবারে আছে, জোরে বলি মারহাবা। এই দরবারে আমল আছে। আসলে ওলিয়া উলিয়া যারা, পীর মুর্শিদ যারা, তারা কিন্তু নবীর সুন্নতি জিন্দেগিটা, আমলি জিন্দেগিটা মানুষের মাঝে কায়েম করে রাখছে। জিকিরের মজলিস, দুয়ার মজলিস, তাবারক বিতরণ, মানুষকে মেহমানদারি করা মজলিস, অনেক নেক আমল করা মজলিসগুলো বিভিন্ন ওলি আল্লাহরা, পীর ফকিররা এগুলি জারি রাখছে। আমরা কিন্তু দেখি, যেমন আস্তে আস্তে দেখলাম আপনাদের এই অঞ্চলে মনে একটা জায়গার নাম পীরগঞ্জ আছে। পীরগঞ্জ, পীরগঞ্জ নামে বাংলাদেশে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো জায়গা, থানাও আছে। এই পীরগঞ্জ, আমাদের কসবাতে একটা জায়গা আছে 3 লাখ পীর আছে না? কেন নামকরণ হয়েছে আল্লাহু আলাম, তবে পীরের কথাটা ওখানে অ্যাড করা। এরকম অনেক জায়গা আছে পীর মাশায়েখদের সম্মানার্থে নামকরণ করা হয়েছে। সেই সুবাদে আমার মনে হয় এটা পীর ফকির আউলিয়াদের অবদান থাকার কারণে ইসলাম প্রচারে, ইসলাম চর্চায়, মানুষকে ইসলাম দিকে ধাবিত করার ব্যাপারে পীর ফকিরদের অবদান আছে বিধায় বিভিন্ন জায়গায় পীর মাশায়েখদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই দরবারে এই আমলগুলি এখনো আছে, জানি না কতদিন থাকবে, কারণ আল্লাহ তাআলা ভালো জানেন। আমার বিশ্বাস হুজুরে শাহজাদা যিনি রয়েছেন উনি একজন যোগ্যতম শাহজাদা, পীরজাদা শাহ মিশকাত আল মাদানী সাহেব, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ওনার সাথে আমি কয়েকবার মিশেছি, 2-1 বার মিশেছি, দেখেছি অত্যন্ত আদবী এবং বিনয়ী। ওনার মধ্যে আশা করা যায় এই দরবারের ভিতরে নবীর সুন্নতের আমলগুলো, মুস্তাহাব আমলগুলো আরো বৃদ্ধি পাবে, আরো বেশি বেশি বাড়বে। আমিন বলেন। ইসলামের খেদমতে হুজুরকে আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আরো হায়াত দারাজ করেন, আমিন বলেন। আমার দাদু ভাইয়েরা গো, ফিতনার যুগে
আপনাদেরকে উদ্বুদ্ধ করে যাই, কিছু কিছু আমল কখনোই ছেড়ে দিবেন না। এগুলি আপনার জন্য পাথেয় হবে, আপনার জন্য পরকালের পাথেয় হবে। যেমন এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আছে। এশারের নামাজের 4 রাকাত সুন্নত, ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে কিনা বলেন? এশারের নামাজের 4 রাকাত সুন্নত যারা ছেড়ে দিচ্ছেন গো, আপনাদের জন্য স্মরণ করায় দে। মুসনাদে ফেরদৌসের মধ্যে একখানা হাদিস উল্লেখ, যেই হাদিসটা কাজী শাওকানি তার নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন। হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবে আছে। দয়াল নবী বলেন, যে হাদিস শরীফটা হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, সেখানে আম্মা জানা আয়েশা থেকে এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করেছেন, কেউ যদি এশারের নামাজের ফরজের পূর্বে মান সাল্লা আরবা রাকাতিন ক্বাবলাল ইশাই, যদি কেউ এশারের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সুন্নত নামাজ পড়লে সমান নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, কত মহান সম্মান আল্লাহ আমার দয়াল নবীজির উসিলা দিয়েছেন। এই নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে, আমি কি শোনাবো আপনাদের? হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে হাদিস কানা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat রয়েছে যে মান সাল্লা আরবা রাকাতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর, কেউ যদি ইশারের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে গো, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। বছর ঘুরে মাহে রমাদানের শেষ 10 দিনের বেজুর রাতে লাইলাতুল কদর আসে, আর সেই লাইলাতুল কদর তো আমরা পাই, চেষ্টা করলেই পাই। আর আপনি যদি এশারের সুন্নত নামাজটা আদায় করেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দিবেন। এই মহান সম্মান আপনারা কি হাসিল করতে চান কিনা, অর্জন করতে চান কিনা? গত 3 থেকে 3.5 বছর মতো আগে কয়েকজন আলেমী আমাকে বলছিলেন এশারের 4 রাকাত সুন্নতের কোনো দলিল হাদিসে নাই। কয়েকজন আলেম বলছিলেন আমাকে, তা আমি তখন ওইটা জানতাম আদ-দারায়ার কথা ফি তাখরিজ আহাদিসিল হিদায়া। তো এই কিতাবটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, ইমাম ইবনু হাজার আসকালানি, সেখানে 2টা রিওয়ায়াত আছে। তো 2টা রিওয়ায়াত দিছি, পরে উনি বলতেছে আশ্চর্য ব্যাপার, অমুক 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 শায়েখ বলছে এই সুন্নতের দলিল নাই, তো অমুক 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 শায়েখদের চাইতে হাফেজ ইবনু হাজার আসকালানি ছোট না বড়? জিগাইলাম, বলেন কি, উনার সাথে তুলনাই হবে না। 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। পৃথিবীতে উসুলে হাদিসের 4 জন ব্যক্তি রয়েছে খুঁটি হিসেবে, সেই 4 জন ব্যক্তির মধ্যে একজন হলো ইমাম ইবনু হাজার আসকালানি। সেই ইমাম ইবনু হাজার আসকালানি এশারের সুন্নতের কথা রিওয়ায়াত সহকারে উল্লেখ করেছেন। আল্লাহ যেন সব ভাইকে এই বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দেন, বলেন আমিন।